ড্যাড, আমার বিয়েতে আমার মা থাকবে না? ড্যাড, আমার কথার উত্তর দিলে না তো? আয়ুষ, দেখ অনেক বেলা হয়ে গেছে। দেখ মনি গেছে মেজো পিসির বাড়িতে, ফিরতে দেরি হবে, এরপর বাসনগুলো আমায় মাজতে হবে। চল চল চল। ড্যাড, যদি আমার বিয়েতে আমার মা না থাকে, আমি এই বিয়ে করবো না। আয়ুষ, তাহলে তোমার এই বিয়ে হবে না, কারণ তোমার মাকে আমি ফিরিয়ে আনতে পারবো না। ইটস ইম্পসিবল ফর মি। যদি আমার বিয়েতে আমার মা না থাকে, আমি এই বিয়ে করবো না। তাহলে তোমার এই বিয়ে হবে না, কারণ তোমার মাকে আমি ফিরিয়ে আনতে পারবো না। ইটস ইম্পসিবল ফর মি। বাবা, এত রাত্রে কার এত ফোনের দরকার? হ্যালো, দেখুন, আমি অগ্নিশ্বর চৌধুরী বলছি। না না, দেখুন, ফোনটা রেখে দেবেন না প্লিজ। ভয়ের কিছু নেই, আমার একটা জরুরি কথা আছে। দেখুন, আমি বলছি যে তোড়ার বিয়ের অনুষ্ঠানটা আপনারা আপনাদের বাড়িতে করবেন না। কেন? দেখুন, আমার ভয় হচ্ছে যে আমার মা। হ্যালো হ্যালো হ্যালো, কার সঙ্গে ফোনে কথা বলছিলে? আমি অজয় মল্লিকের বাড়িতে ফোন করে বলছিলাম যে ওদের মেয়ের বিয়ের অনুষ্ঠানটা যাতে ওদের বাড়িতে না করে অন্য কোথাও সরিয়ে নিয়ে যায়। অগ্নি, ফোনটা আমাকে দাও। কেন? তুমি যাবে, ঝামেলা হবে, অশান্তি হবে, থানা পুলিশ। প্লিজ একটু শান্ত হও। আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, মানুষগুলোকে একটু শান্তি দাও, বাঁচতে দাও। তুমি যতদিন পৃথিবীতে থাকবে ওরা কষ্ট পাবে। প্লিজ ওদের একটু শান্তি দাও। হ্যালো, কে বলছেন? মা, ফোনটা আমাকে দাও। সরো তুমি। হ্যাঁ এক্ষুনি অগ্নিশ্বর চৌধুরী আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তোরার ব্যাপারে কথা বলতে চাইছিল, তাই তো? না, উনি অন্য কিছু বলছিলেন। অন্য কিছু বললেও ভুলে যান। একটা কথা খালি মাথায় রাখো, আমি তোরার বিয়েতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছি, কেমন? আমি তোরার বিয়েতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছি, কেমন? না, তুমি যাবে না। আমি যাব, আমি যাব যাব যাব। না, তুমি যাবে না। বেশ, তাহলে আমার ওমকে ফিরিয়ে দাও। মম, তুমি তো খুব ভালো করে জানো যে ওম তোমার কাছে আসবে না, কারণ ওম তোমাকে ঘেন্না করে। ঘেন্না করবে না যদি তোরাকে আমি ওমের কাছে ফিরিয়ে দিই। আমার তোমাদের কাউকে চাই না, আমার শুধু আমার নাতিকে চাই। তুমি তোমার মমকে খুব ভালো করে জানো। অ্যাট এনি কস্ট আমি ওমকে চাই।
বাবা কি মিন করতে চাইলেন? কি বলতে চাইলেন উনি? তোরা বিয়ের অনুষ্ঠান এ বাড়িতে করতে বারণ করলেন কেন? তোরার বিয়ের অনুষ্ঠানটা আপনারা আপনাদের বাড়িতে করবেন না। আমি তোরার বিয়েতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছি, কেমন? কি হলো কি? চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো, আমার মাথায় কিছু ঢুকছে না। আমারও মাথায় কিছু ঢুকছে না। তো একটাই জিনিস মনে হচ্ছে যে বিয়ের দিন না কোনো গন্ডগোল হয়। নাহলে উমেন বাবা ওভাবে কেন ফোন করবে বলো তো? আচ্ছা, তুমি ওই ভদ্রলোকের কথা পুরো শুনতে পারলে না? পারলাম না তো। ওই ভদ্রমহিলা তো বলতেই দিলেন না। ভয় করছে আমার, খুব ভয় করছে। আচ্ছা, আমরা বিয়ের অনুষ্ঠানটা অন্য কোথাও করতে পারি না? অন্য কোথাও মানে? শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপ পাল্টাবে? লোকজনকে কি জবাব দেব? তাছাড়া কার্ডে তো এই হাউজিং কমপ্লেক্সের অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে ভাবতে দাও, আমাকে ভাবতে দাও। অন্য কিছু বললেও ভুলে যান। একটা কথা খালি মাথায় রাখো, আমি তোরার বিয়েতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছি, কেমন? না, তুমি যাবে না। আমি যাব, আমি যাব, যাব, যাব। না, তুমি যাবে না। বেশ, তাহলে আমার ওমকে ফিরিয়ে দাও। হ্যালো, কে বলছেন? আমি তোড়ার বাবা বলছি। আপনি আমার স্ত্রীকে ফোন করেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আপনি আমার স্ত্রীকে ফোন করেছিলেন? আমি আশ্চর্য হচ্ছি যে আপনি আমাকে ফোন করলেন, অথচ একদিন আপনি আপনার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন অপমান করে। শুনুন মিস্টার, আমি সেদে আপনাকে ফোন করিনি। আপনি আমার স্ত্রীকে ফোন করেছিলেন, ফোন করে কিছু বলতে চেয়েছিলেন। আমি জানতে চাইছি সেটা কি। দেখুন, যদি বলি কি? কিছু না। দেখুন মিস্টার অগ্নিশ্বর, আপনি দয়া করে আর আমাদের সংসারে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করবেন না। বাড়িতে মেয়ের বিয়ে, আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাড়িতে মেয়ের বিয়ে থাকলে বাবার কি অবস্থা হয়। ভালোবাসা